ঋণ করে কি কুরবানি করা যাবে? ধরুন কোনো ব্যক্তি ঋণ করে কুরবানি করছে, এমন অবস্থায় কুরবানির বিধান কি বা এভাবে কুরবানি করা যাবে কি না? এর উত্তর হচ্ছে, যদি কোনো ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব হয় তাহলে এমন ব্যক্তি ঋণের টাকা দিয়ে কুরবানি করলে তার ওয়াজিব আদায় হয়ে যাবে, বরং তাকে এই ঋণ করে হলেও কুরবানি করতে হবে যদি সে তার উপরে কুরবানি ওয়াজিব হয়ে থাকে। তবে মাথায় রাখতে হবে, সুদের উপর ঋণ নিয়ে কুরবানি করা যাবে না। কিন্তু যদি কোনো ব্যক্তির ওপর কুরবানি ওয়াজিব না, এমন ব্যক্তির ক্ষেত্রে ঋণ করে কুরবানি না করে উত্তম, কারণ এর দ্বারা সে ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে এবং অনেক সময় এই ঋণের টাকা পরিশোধ করা তার জন্য কঠিন হয়ে যেতে পারে। এই জন্য কারো উপর যদি ওয়াজিব না হয় তাহলে তাকে ঋণ করে কুরবানি করা তার জন্য উচিত হবে না বা অনুত্তম। কিন্তু যদি কারো উপরে ওয়াজিব হয়ে থাকে কুরবানি, তাহলে এমন ব্যক্তির জন্য ঋণ করে হলেও কুরবানি করা ওয়াজিব আদায় করতে হবে বা ঋণ করে হলেও কুরবানি করতে হবে। ঋণগ্রস্ত ব্যক্তির কুরবানির বিধান কি? ধরেন কোনো ব্যক্তি ঋণগ্রস্ত, তার অনেক টাকা ঋণ হয়ে আছে বা কিছু টাকা ঋণ হয়ে আছে, এমন অবস্থায় এই ব্যক্তির উপরে কি কুরবানি ওয়াজিব? এক্ষেত্রে উত্তর হচ্ছে, যেখানে দুইটি বিষয় লক্ষণীয়। যদি কোনো ব্যক্তি ঋণগ্রস্ত হয় এবং তার এই ঋণের টাকা পরিশোধ করার মতো টাকা থাকে, পরিশোধ করার পরেও অতিরিক্ত সম্পদ থাকে, যেই সম্পদটা কোরবানির জন্য যে নেশাবটা দরকার হয় সেই নেশাব সমপরিমাণ হয়, তাহলে এমন ব্যক্তির ঋণ পরিশোধ করে হোক বা ঋণ পরিশোধ না করে হোক তার উপরে কুরবানি ওয়াজিব হবে এবং তাকে কুরবানি আদায় করতে হবে। কিন্তু যদি কোনো ব্যক্তির এমন পরিমাণ ঋণ আছে যে সে ঋণের টাকা পরিশোধ করলে তার আর নেশাব পরিমাণ সম্পদ থাকে না, অর্থাৎ তার ঋণটা অনেক বেশি, তার মূল সম্পদের থেকে ঋণ বেশি এবং সে ঋণটা আদায় করতে হবে, এমন ক্ষেত্রে তার উপরে কুরবানি আবশ্যক হবে না। অবশ্যই মাথায় রাখতে হবে যে কুরবানি করা এবং ঋণ আদায় করা দুটি আলাদা আলাদা আমল। অর্থাৎ কুরবানি নেশাব পরিমাণ মাল থাকলে তার উপরে কুরবানি করা ওয়াজিব হয়, আর ঋণের ব্যাপারটা হচ্ছে সেটা অন্যের কাছ থেকে নেওয়া জিনিস, নেওয়া টাকা, সেটা তার উপরে ফেরত দেওয়া, তাকে আদায় করা, এটা হচ্ছে আবশ্যক, ফরজ। এক্ষেত্রে একটার সাথে আর একটা মিলানোর কোনো সুযোগ নাই। কারো যদি ঋণ থাকে তাহলে সে ঋণটা পরিশোধ করবে, ঋণ পরিশোধ করার পরে যদি অতিরিক্ত সম্পদ থাকে, যে সম্পদটা নেশাব পরিমাণ হয়, তাহলে সে কুরবানি আদায় করবে। আর যদি সেটা নেশাব পরিমাণ না হয় তাহলে তাকে কুরবানি আদায় করার বাধ্যবাধকতা থাকবে না।